হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি একেবারেই গরমের শুরুতেই নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। তো আজকে আমি বানাবো আম ডাল। তো এই গরম পড়ে গেছে, তো এই গরমে আর কিছুই ভালো লাগে না, কোনো সবজি মাছ মাংস। তো এরকমই যদি পারফেক্ট কচি আমের ডাল বানানো যায় দুর্দান্ত লাগবে খেতে। তো কে কে আমার মতো একই মত যে আম ডাল সব থেকে হচ্ছে প্রিয় খাবার। তো তার জন্য দেখুন খুব সহজে নিয়ে চলে এলাম আমি আম ডালের রেসিপি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল 100 গ্রাম মতো। এখানে মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সব থেকে প্রথম আমি ডালটাকে সিদ্ধ করে নেবো। তো আপনারা A to Z যদি টিপ সহ ডালটা বানিয়ে থাকেন একেবারেই দুর্দান্ত হবে। ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর কোনো রকম ছিবড়াও থাকবে না, আর ডালটাও খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে ডালটাকে প্রথমে আগে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে আমি সেদ্ধ করে নেবো। তো আমি এখানে কিছু এখন ব্যবহার করব না, শুধু মুসুর ডাল আর অল্প একটু পানি দিয়ে ডালটাকে আগে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে। আর কচি আমগুলোকেও আমি আগে থেকেই ছিলে রেখে দিয়েছিলাম। তো এই কচি আম দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে। তো দেখুন খুবই ছোট, দেখি বুঝতে পারছেন, গাছ থেকে পেরে আনা এই ছোট আমগুলো দিয়েই আজকে আমি ডাল বানাবো। তো আমি এখানে বড় বাটির 1 বাটির মতো এখানে আম নিয়ে নিয়েছি। তো মাঝে মধ্যে একবার করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ডালটা প্রায় আমার সেদ্ধ হয়েই এসেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি ডালের যে ফেনাগুলো এগুলোকে আমি অফ ক্যামেরায় তুলে নেব। এই ফেনাগুলো থাকলে ডাল অতটাও ভালো হয় না, তাই আমি অফ ক্যামেরাতে ডালের এই ফেনাগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে আবারও চলে আসলাম। এখন ডালটা দেখুন আরও কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখনও যে ডালের এক্সট্রা পানি আছে এই পানিটাকে খুব ভালো মতো শুকিয়ে নিতে হবে, তাহলে এই ডালটা কিন্তু খুব ভালো মতো কুক হয়ে যাবে আর ডালটা খুব ভালো মতো গলেও যাবে। তো আবারও আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল করে নিলাম। তো দেখি বুঝতে পারছেন ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একেবারেই গলে গেছে। আর ডালের মধ্যে যদি আগে থেকে কিছু দিয়ে থাকতেন, হলুদ বা কিছু দিয়ে থাকতেন, তাহলে কিন্তু আর ডালটা এত সুন্দরভাবে সিদ্ধ হতো না। টক বলে ডালটা কিন্তু আর সিদ্ধ হবে না, তাই আমি ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। তো আমি এখানে 1 বাটির মতো আম দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আমি আবারও 1 বাটি পানি এখানে দিয়ে দেবো আমটাকে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ আমটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি ফোড়নের জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। তো আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো আবারও 2 থেকে আড়াই মিনিট মতো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু ডাল এবার সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু হলুদ দিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে রেখে দেবো 2 থেকে আড়াই মিনিট মতো। আমটা খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, আমটাও খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। কচি আম কিন্তু সিদ্ধ হতে চায় না, তাই ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তো মাঝে আমি একবার এসেছিলাম, তো একবার মাঝে ঢাকনা খুলে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু অনেকটা পর্যন্ত বলক উঠে গেছে, তাই আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও কিছুক্ষণ জাল করে নেবো ঢাকনা বন্ধ করে। তো ডালটা দেখি বুঝতে পারছেন টক দেওয়ার পর অনেকটা আবারও মনে হচ্ছে যেন সেদ্ধ হয়নি, তাই টক দেওয়ার কারণে এরকম মনে হয়। তাই আগে থেকেই খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কেউ লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটা লাইক ডান করে দিন, আর এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমগুলো আপনাদের এখানে আমি দেখাচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি গরমের কারণে হাত দিতে পারছিলাম না। তো দেখি বুঝতে পারছেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি খুব ভালো মতো একবার নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব ডালটাকে। দিয়ে ফোড়নের জন্য আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি।
দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। তো দেখুন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি 6 থেকে 8 কোয়া মতো রসুন থেতো করে নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু করে কেটে নিয়েছি আমি। দিয়ে এখন রসুন আর লঙ্কাটাকে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। তো আমার রসুনটা খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি আমি। খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচের অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আধা চামচের অল্প একটু জিরে গুঁড়ো। তো আম ডালে আমি জিরে গুঁড়োটাই দিয়ে থাকি, খুবই ভালো লাগে, মানে ফ্লেভারটাও দারুণ আসে। তো দেখুন আমার ফোড়নটা খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, মশলাটাও দেখেই বুঝতে পারছেন। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আম ডাল, মানে আম আর ডালটা যে সেদ্ধ করেছিলাম সেটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো। তারপরে কিছুটা পরিমাণের পানি আবারও আমি অ্যাড করব, যেহেতু আম ডাল মানে টক ডাল একটু পাতলাই খাই, খুব বেশি ঘন খেলে কিন্তু ভালো লাগে না। আম ডাল মানেই একটু পাতলা। তো দেখুন খুব ভালো মতো আমি নাড়াচাড়া করছি, দেখেই বুঝতে পারছেন। এবার খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো দেখুন হালকা একটু ফুটে উঠেছে, তো আমি আরও কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কারণ সবাই তো আর একইভাবে লবণ খায় না। তো আমি আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো আপনারা যদি এর থেকে বেশি খেয়ে থাকেন তাহলে আর একটু পরিমাণ দেখে নিতে পারেন। টকে একটু লবণটা বেশিই লাগে, মানে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি আবারও নাড়াচাড়া করে খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, এই আম ডালের রেসিপি, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখতে হবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপু ভাই এবং দিদি ভাইরা আমাকে এতটা পরিমাণের ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমি ব্যাক দিয়ে দেবো। তো দেখুন ডালটা খুব ভালো মতো ফুটে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো কার কার এইভাবে আম ডাল ভালো লাগে বা পছন্দ করেন আপনারা, তো অবশ্যই তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার তো এরকম আম ডাল খুবই প্রিয়, আমার খুবই ভালো লাগে এই রেসিপিটা, তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু সিজন মানে চলে এসেছে আমের, তো এরকম আম এখন প্রচণ্ড পরিমাণের পাওয়া যায়। তো খুবই সহজে একেবারেই পারফেক্ট এই আম ডালের রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।